একজন সাহাবীকে, দেখো তুমি যদি ফিতনার পরিবেশ পাও, মুসলমানদের মধ্যে মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদ, যতক্ষণ পর্যন্ত তাকে মুসলিম বলা যায়, তার ভুল ত্রুটি থাকতে পারে, সুবিধা অসুবিধা থাকতে পারে, তার ভিতরে ত্রুটি থাকতে পারে, বিচ্যুতি থাকতে পারে, কিন্তু সে মুসলিম, এখনো সে কাফের বা মুশরিক হওয়ার মতো কোনো কাজ করে নাই, বেঈমান হওয়ার মতো কোনো কাজ করে নাই, এরকম যদি কোন আল্লাহর বান্দা থাকে, তাহলে সেই ব্যক্তির সঙ্গে যদি অপর আরেক মুসলিমের সাথে কি হয়, মারামারি লিপ্ত হয়, এটা হলো ফিতনার সময়। ফিতনা ভয়াবহ পরীক্ষার সময়, যে আমি কার পক্ষ নেব, কোন পক্ষ নিয়ে অপর পক্ষের বিরুদ্ধে আমি যুদ্ধে লিপ্ত হব, মারামারি খুনাখুনিতে লিপ্ত হব, এটা আদৌ কি আমার জন্য সওয়াবের কাজ হবে না গুনাহের কাজ হবে, বিশাল বড় পরীক্ষা। এই সময় আমরা কি করব? কিয়ামতের আগে এরকম বহুত সিচুয়েশন আসবে। সেজন্য নবী আলাইহিস সালাম বলেছেন যে যদি তুমি এরকম কোন অবস্থা পাও, তাহলে ফামাদ ইলা উহুদ, তাহলে তুমি উহুদ পাহাড়ের উপর উঠে যাও, এরপরে উহুদ পাহাড়ের সাথে ঘষে বা যেভাবে হোক তোমার তরবারির ধারকে ভেঙে ফেলো, অর্থাৎ যুদ্ধ থেকে তুমি হাত গুটিয়ে ফেলো। কারণ মুসলিম এবং মুসলিম যখন গন্ডগোল হবে, মারামারিতে রূপ নেবে, তুমি সেখানে অংশগ্রহণ করবা না। এটা হকপন্থী মুসলিম, এটা বাতিলপন্থী মুসলিম, এ সমস্ত কথা নেই। যতক্ষণ পর্যন্ত সে মুসলিম হিসাবে গণ্য থাকবে, তাকে হত্যা করার অধিকার, তাকে মারার অধিকার, তার উপর আক্রমণ করার অধিকার শরীয়ত কোন মুসলিমকে দেয় নাই, সেটা যে নামেই হোক। প্রিয় ভাই, এরপর নবী আলাইহিস সালাম বলেন সুম্মা কউদ ফি বাইতিক, তরবারিটারে ভেঙে তুমি তোমার বাসায় বসে থাকবা, এরকম পরিস্থিতি আসলে। ফাইন দাখালা আলাইকা আহাদুন ইলাল বাইত, যদি কেউ তোমার বাসায় এসে তোমার উপর আক্রমণ করতে আসে, যে কেন নামস না যুদ্ধে আমাদের পক্ষে, এরকম যদি কেউ করতে আসে তোমাকে, তাহলে তুমি তোমার বেডরুমে গিয়ে আশ্রয় নাও। ড্রয়িং রুমে যদি তারা এসে প্রবেশ করে তোমার উপর আক্রমণ করবে মনে হয়, বেডরুমে গিয়ে আশ্রয় নাও, পালাও, তবুও তাদের কথা শুনিও না, কোন মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধরতে যেও না। শয়তান বলবে তুমি হকের সত্যের উপরে আছো, লড়াই করো না। যতক্ষণ পর্যন্ত প্রতিপক্ষ কি থাকবে, মুসলিম থাকবে, এবং লড়াই করবার জন্য উলামায়ে কেরামের কোন সিদ্ধান্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত সেখানে চড়াও হওয়া আর মার কাট করা, এটা হলো খারিজি ফিতনা, এটা হলো ঈমান বিধ্বংসী ফিতনা। নবী আলাইহিস সালাম বলছেন যে এরকম মুহূর্তে তুমি বেডরুমে গিয়ে আশ্রয় নাও। যদি তোমার বেডরুমে গিয়েও কেউ প্রবেশ করে, অর্থাৎ মুসলিম, সে মুসলিম কিন্তু খুন করতে আসে তোমাকে বেডরুমেও, আর ফিতনার মধ্যে, এই খুনটা হচ্ছে ফিতনার মধ্যে, বোঝা যাচ্ছে না কোন পক্ষ হোক না হোক, এরকম পরিস্থিতি, যাই হোক, ফাজুসসা আলা রুকবাতাইক, তাহলে তুমি মাথা নত করে দাও, ওয়াকুল, এবং তাকে বলো বু বিইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। নবী আলাইহিস সালাম এরপরে মাথাকে নিচু করো, মাথা নিচু করে তুমি বসে থাকো, তারপরে বলে দাও, ও ভাই, যে আক্রমণ করতে আসছো আমাকে, তুমি আমার উপর আক্রমণ করো, করে আমাকে হত্যা করে তোমার অপরাধ আর আমার অপরাধের ভার সব নিয়ে তুমি জাহান্নামে যাও।